আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ। আগের চেয়ে মোটা হয়েছেন দেখতেছি। হ্যাঁ একটু কবে আসছেন বিদেশ থেকে? মাস দুয়েক হইলো মাস মোটামুটি। দিয়ে কোথায় ছিলেন আপনি? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে। আচ্ছা, আপনি এটা কি কমলা বাগান লাগিয়েছেন তাই না? এটা তো আমি লাগাইছি, এটা লাগাইছি অবশ্য আমার ওই মালটা বাগানও আছে। মনে করেন যে কমলা তো পাকি আছে এখন, বর্তমান হারভেস্ট চলতেছে চলছে না? জি। এটা আপনার আপনার বাগানটা বয়স কতদিন হচ্ছে? এটা বর্তমান 4 বছর। 4 বছর। এটা কি প্রথম ফল? না না, গত বছর ফল নিয়েছিলাম। গত বছর নিয়েছিলেন? জি। গত বছর চেয়ে কি এবার ফলন তো বেশি? হ্যাঁ, প্রতি বছরে বাড়তেছে। মনে করেন যে বছর যেরকম হয়েছে ইনশাল্লাহ আশা করি আগামী বছর আরো বেশি হবে। আরো বেশি হবে। আপনার জায়গা কতটুকু? এখানে জায়গা আছে 22%। 22%। জি। কতগুলো চারা আপনি লাগিয়েছেন? এখানে 99টা গাছ আছে। 99টা গাছ আছে। এটা আপনার কি জাতের কমলা চাষ করছেন? এটা চায়না চায়না ঝুরি কমলা যেটা বলা হয়। ও আচ্ছা, চায়না। এই আপনি চারাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এটা চারাগুলি আমি অনেক দূর থেকে আনছিলাম, সেই দর্শনা থেকে। দর্শনা থেকে? কত পার পিস পড়ছিল আপনি? আনছিলাম ওটা হয়তো তখন মনে হয় আনা সহ আমার প্রায় 150 টাকা 200 টাকার মতো পড়ছিল। 150-200 টাকার মতো পড়ছে। মানে খরচ সহ একসাথে চারাগুলো নিয়ে আসছেন? একসাথে নিয়ে আসছিলাম। একসাথে নিয়ে আসছেন। আচ্ছা, এখন যে আপনি কমলা চাষ করছেন, এটা চারা লাগানোর সময় আপনি কি কি পদ্ধতি গ্রহণ করছেন? এখানে আমি ওই জৈব সার ইউজ করছি, জৈব সার। আর আপনার রাসায়নিক কিছু সার 10 কেজি 15 কেজি জৈব সার সাথে কিছু ইউজ করার পরে সাথে কিছু আপনার রাসায়নিক সার কীটনাশক দেওয়ার পরে 10-12 দিন পরে গাছগুলা লাগাইছি। ও আচ্ছা। লাগানোর সময় অবশ্য আমি তো ছিলাম না, আমি ওই যেভাবে মানে করা লাগে আমি বলছি সেইভাবে ওরা বাড়িতে দিক নির্দেশনা দিয়েছেন? জি জি, সেইভাবে মনে করেন যে ওরা ইয়া করছে। ও আচ্ছা। মাশাআল্লাহ দেখেন কমলা প্রচুর কমলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা, প্রচুর ফলন। এখন আলহামদুলিল্লাহ। আপনারা যে একটা গাছ পরিমাণ দিয়েছে, একটা গাছের দূরত্ব থেকে একটা থেকে আরেকটা দূরত্ব 10 ফিট আছে। 10 ফিট আছে। আচ্ছা, এখন এই যে কমলা আপনার যখন মুকুল আসে তখন আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন না? ওই টাইমে আসলে কোন রকম কিছু দেওয়া যাবে না। মুকুল আসার পরে গুটি বাঁধার পরে মনে করেন এটার পরিচর্যা আছে। পরিচর্যা কি পরিচর্যা সারটার দেওয়া লাগে, গাছের গোড়ায় জৈব সার দেওয়া লাগে, সাথে কিছু রাসায়নিক দেওয়া যায়। আর আপনার ওই ফল মসৃণ হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য মনে করেন যে বোরন, জিঙ্ক, এগুলি জিঙ্ক বোরন, এটাও ওই জৈবর মতোই মানে কাজ করে। আচ্ছা, তাতে এটাতে রস সুন্দর থাকে, এটা করা লাগে। আর এমনি পরিচর্যা বলতে সময়তে মাকড় হয়, মাকড়সা যেটা মাকড় হয়, লাল মাকড়ের জন্য কিছু ঔষধ ইউজ করা লাগে। তারপরে ওটা খুব বেশি না, 2-3 মাস পর পর আমরা দেখতেছি যে কমলা যেটা হচ্ছে এটা রং ধরেছে, মানে পাকছে বোধহয়। জি, এটা এখন হারভেস্ট চলতেছে। এখন আপনার যে এটা আপনার কি মাস ধরে ফলটা এটা আসে আপনার ফেব্রুয়ারির শেষের দিকে ফুল আসে। আর এই যে মনে করেন নভেম্বরের মোটামুটি মাঝামাঝির পর থেকে আমি 3 দিন হলো হারভেস্ট শুরু করছি। চলতেছে, ব্যাপারী নিয়ে যাইতেছে প্রতিদিন 4-5 মণ করে নিতেছে। এমনি বাড়িতে আসিও মানুষজন নিয়ে যাইতেছে, মনে করেন এলাকার লোকজন। হ্যাঁ, পাশাপাশি একটু দূর থেকেও আসে, অনেকে আসে, যার যতটুকু লাগে নিতেছে, সমস্যা নেই। আপনার এই বাগানে বর্তমানে আপনি কি কোনো কীটনাশক ব্যবহার করছেন? না না না, বর্তমানে কোনো কীটনাশক না। এটা ফুললি বর্তমান মনে করেন যে একদম আপনার এটাতে ম্যাক্সিমাম নরমালি চলছে। হ্যাঁ, নরমালি 3-4 মাস আগে মনে করেন যে মাকড়ের যে ওষুধটা দেওয়া হয়েছে ওইটাই লাস্ট। আচ্ছা, তারপরে আর এখানে কোনো স্প্রে হয় নাই, শুধুমাত্র মনে করেন যে জৈব সারের উপরেই এগুলি। আচ্ছা, মাকড়সা কি ক্ষতি করে এই গাছের? এটা ওই মাকড়সা পাতা আপনার মানে সমস্যা হয়, কোঁকড়া হয়ে যায়। কোঁকড়ানো যায়? জি জি, পাতাটা কোঁকড়ানো হয়, ওইটার কারণে ফলের সমস্যা। হ্যাঁ, ওইটার কারণে অনেক সময় মনে করেন যে ফলের মধ্যে একটু দাগ টাগ হয়, এই কারণেই। মানে ওটা হচ্ছে তার মূল একটা মানে কি জানি বলে এটাকে, রোগ গাছটাকে নষ্ট করে দেয় অনেক সময়। মনে করেন যে আপনার এই মাকড়ের জন্য গাছটাকে মনে করেন যে দুর্বল করে ফেলায়, নষ্ট করে ফেলায়। এটা আপনি কি পরশুদিন থেকে শুরু করছেন বিক্রি? জি জি, এই 3 দিন হলো। কতগুলো ছিটতে পারছেন পার ডে? আমি ওই ব্যাপারে নিয়ে যাইতেছে, প্রতিদিন মনে করেন যে 4 মণ করে নিতেছে। 4 মণ করে? হ্যাঁ। আচ্ছা, এখন বর্তমানে আপনি পাইকারি কি রকম রেট দিচ্ছেন? এটা 4000 টাকা মণ দিতেছে। 4000 টাকা মণ দিচ্ছেন? তাহলে তো ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মনে করেন যে যেটা হইতেছে। এটা কি সব গাছেই ফল ধরছে? হ্যাঁ, প্রতিটা গাছেই ফল। এই যে মনে করেন যে এরকম ভরপুর ফলে আছে ইনশাআল্লাহ, প্রত্যেকটা গাছে প্রচুর ফল, মানে ডাল ভেঙে যাচ্ছে মনে করেন যে প্রতিটা গাছেই এরকম ভরপুর ফল আছে ইনশাআল্লাহ। আর ফলের মনে করেন যে কালার আর সবকিছু রস মনে করেন যে 100%। আচ্ছা,
তো এখন কোন কোন এলাকায় আপনার নীলফামারীতে শুধু বিক্রি হচ্ছে না আরো কোথাও যাচ্ছে? এটা ওরা নিয়ে যাইতেছে, ওরা ওই মনে করেন যে হয়তো বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে, বিভিন্ন হাটে বাজারে। মনে করেন যে ও যে কোথায় কোথায় বিক্রি করে এটা আমি অবশ্য জানি না, আমার বাড়ি থেকে মানে ওরা আপনার কাছ থেকে নিয়ে হ্যাঁ যাচ্ছে ওরা তারা? কাটি নিয়ে যায় সকালবেলা, প্রতিদিন আসে। যে আজকেও একটু আগেই মনে করেন যে ওরা গেল সকালবেলা, 4 জন লোক আসছে, ওরা কাটলো, কাটিয়ে মনে করেন যে ক্যারেট ভর্তি করে মনে করেন যে ওরা নিয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে আপনি ফলটা যখন আপনি শেষ করবেন, বিক্রি শেষ করবেন, হ্যাঁ হ্যাঁ তখন গাছের মধ্যে কোনো কাজ করা লাগে কিনা? হ্যাঁ, তখন এই যে মনে করেন যে নিচের ঠালপালা এগুলি মনে করেন যে একটু ছাঁটাই করতে হবে। করার পরে মনে করেন যে এই ঘাস টাস এগুলি পরিষ্কার করার পরে এইখানে আমি প্রচুর পরিমাণে জৈব সার মারব। আবার দিবেন সার? হ্যাঁ, জৈব সার মানে ঘাসটা ক্লিন করবেন? ক্লিন করার পরে জৈব সার দেবো। জৈব সারটা দেওয়ার পরে মনে করেন যে একটু কীটনাশক দেবো, গাছের গোড়ায় পোকা টোকা থাকলে আচ্ছা আচ্ছা। এগুলি যাতে মনে করেন যে মারা যায়। পরবর্তী মনে করেন যে পানি দিয়ে দেবো। এইটাই পরিচর্যা মনে করেন যে এখনকার মতো। ডাল কি এই যে আগার ডাল কি ছাটাই করে দিতে না হয়? না, এগুলি ছাটা লাগে না, তাহলে- এগুলি অনেকে কয় পুলিং করা লাগে। আসলে আমি তো মনে করেন যে এই জগতে মোটামুটি লং টাইম 7 বছর থেকে আমি ফল বিক্রি করতেছি। আমার তো মালটার বাগান আছে, মালটা আপনি বাগান আছে, জানেন। হ্যাঁ, হ্যাঁ, তো আমার বাগানে ইনশাআল্লাহ ফল প্রতি বছরই খুব যথেষ্ট পরিমাণে যথেষ্ট হয়, পরিমাণে, হ্যাঁ। তাই না? এতে মনে করেন পুলিং করার কোনো পুরান ডালে। দরকার পাতা মনে করেন যে ইয়া নাই, হুম। দেখছেন? পাতায় ভরপুর, ফলও ভরপুর। তাইলে ফলে ফলে ভরপুর, পাতায়ও ভরপুর। আপনি দেখেন না মানে ডাল যত হবে ফল তত তাইলে বেশি হবে। ফল তত বেশি হবে, প্রতি আচ্ছা। ডালেই মনে করেন যে ফল হবে। হুম, হুম। আপনার এখানে আমি যদি এখন পুলিং করি এই ঠালটাতে মনে করেন যে যে নতুন কুশিটা বাইর হবে এ বছর ফল হবে না, ওইটাতে আগামী বছর ফল হবে। আগামী বছর ফল হবে। তাইলে এখন তো 1 বছর গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, 1 বছর গ্যাপ হয়ে যাবে। তো এখন এই যে আপনি এই যে কত 22%, জি 22%। 22% জমিতে আপনার এই যে আপনি আবার নিড়ানি করে আপনি সার দিবেন, কি পরিমাণ সার আপনার ব্যয় হয় এখানে? এখানে আমার টোটাল, আমি তো সবকিছু মানুষ দিয়ে করাই। আমার এই 2টা বাগানে মনে করেন যে ওই পাশে মালটা বাগান আছে, এটা আছে, আর বাড়ির পাশে আরেকটা মিশ্র বাগান আছে, ওটাতে আমার বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে। টোটাল মোটামুটি আমার 40,000 টাকা এখানে মানে প্রতি বছরে মনে করেন যে যায়। খরচ হয় ইন টোটাল? জি জি, কামলা এবং সার সবকিছু আমি মানুষ দিয়ে করাই। আমি তো নিজে মনে করেন, আমি তো বাইরেই ছিলাম, আমি তো নিজে করতে পারি না। আর আমার ওয়াইফ তো আর মনে না, করেন না, এগুলি সম্ভব করতে না। পারে না। হুম, হুম। এগুলি সব লোক দিয়ে করাই। দেখা যায় যে আমার ওই 40,000 টাকার মতো মনে করেন যে মোটামুটি পার বছর। হ্যাঁ পার বছর এরকম। এখন আরেকটা বিষয় আমি জানতে চাই, আপনার যে বাগানে যে পরিমাণ ফল আসছে কমলা, তা আপনি কেমন আশা করছেন এবছর? মোটামুটি এবছর এইটাতে মনে করেন 2 লাখ টাকার মতো হয়তো বা আমার টার্গেট আছে। এই 22% জমিতে জি জি, 2 লক্ষ টাকা? জি, এটা তো আশারই তো কথা। আপনি 10 বছর বিক্রি করতে পারবেন না ধানের ফসল। না, তা তো অবশ্যই। আমি এই জন্য তো মনে করেন যে আমার কথা হলো কি, যে অল্প জমিতে আমার কিভাবে মনে করেন বেশি টাকা আসবে। আচ্ছা আচ্ছা যেমন মনে করেন মানুষ এরই ধান করে, আমি ভুট্টা করি। আচ্ছা আচ্ছা। আমার এবছর মনে করেন যে এবছরও আমার ভুট্টা প্রতি বিঘাতে 50,000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। ধান তো আর 50,000 বিক্রি হবে ধান না? মনে করেন যে ধানে ভুট্টাতে প্রতি বিঘাতে আমার খরচ হয়, আমি সবকিছু মানুষ দিয়ে করাই 15,000 টাকা। 15,000। আর ধান করাইতে মনে করেন যে ওই আরো বেশি লাগে, কিন্তু বিক্রি হয় 20,000 টাকা, 22,000 টাকা। 22,000 টাকা। আর ভুট্টা আমার মনে করেন যে আমার 15,000 টাকা খরচ হলে 50,000 টাকা বিক্রি হয়। এখানে আমার 35,000 টাকা 35,000 বিঘাতে আসে। হ্যাঁ, আমার হিসাব হইলো যে অল্প জমিতে কিভাবে বেশি আসবে। হ্যাঁ, ইনভেস্ট বেশি করে আসে। হ্যাঁ, টাকা বেশি আসবে, আমার হিসাব এইরকম। আমার কথা যে হ্যাঁ, যখন দেখবো যে না এটাতে আমার পোষাচ্ছে না, আমি নতুন কিছু চিন্তা করব, কোনটা মনে করেন যে আমার টাকা বেশি দেবে। ভালো টাকা আসবে, হ্যাঁ, আমি তখন সেদিকে দৌড়াবো। আমার হিসাব এরকম। আচ্ছা, আর একটা বিষয় আমি জানতে চাই, এই কমলা চারা লাগানোর পর কত বছর পর মুকুল আসে? এইটা আসলে আমি যখন লাগাইছিলাম এই চারাগুলি খুব ছোট ছিল, 1 ফিটের মতো। আচ্ছা। এই চারাগুলি আমি লাগাইছিলাম, এই চারাটা লাগানোর 2 বছর পরে আমার মুকুল আসছে। আর গত বছর মনে করেন যে ফল বিক্রি করছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এবছর আমার দ্বিতীয় ফল। এবছর দ্বিতীয় ফল? জি, দ্বিতীয় ফল। মানে গত বছর চেয়ে ডাবল ফলন তো আসছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনার যতগুলো গাছ আপনি লাগাইছেন এর মধ্যে আপনি প্রতিবন্ধকতা পড়ছেন কিনা চারার সময় যখন? না না, এরকম কোনো সমস্যা হয়নি। মানে কোনো রোগ বালাই ধরে মরে গেছে বা না না, ওইরকম কিছু কোনো হয়নি না? আচ্ছা, এই মাটিটা তো আপনার দোলা মাটি বলা চলে। হ্যাঁ, দোলাই যে পাশাপাশি এই যে এগুলি ধান খেত আমার, হ্যাঁ, মনে করেন যে আপনার ওই কোনো সমস্যা নাই, সেম ওইটা তো ধান হইতেছে, এইটা তো মনে করেন কমলা হইতেছে। ওই যে আমার ওই পাশের মালটা বাগানটা দেখেন, ওইটার মনে করেন যে পাশেই মনে করেন আমাদের জমি, আমার আছে, আমার ভাইয়ের আছে, ওগুলাতে মনে করেন ধান হইতেছে। এই 2 দিনে মনে করেন যে আমারটাতে মালটা, আমি এই 3 দিনে মনে করেন যে প্রথম দিন নিছিল 3.5 মণ, কালকে 4 মণ, আজকেও 4 মণ। 4 মণ।
ও আচ্ছা, মানে বেশ মোটামুটি ভালোই বিক্রি হ্যাঁ। হলো এই 2-3 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাতে খুব একটা বেশি গাছ কাটে না। আমি মনে হয় মনে করেন ওই দিক দিয়ে 11টা আর এই দিক দিয়ে মনে হয় 9টা না 8টা, 9টা আর 8টা, 17-18টা গাছ কাটছি। 17-18 গাছ থেকে কাটছেন। জি। এখন ঘটনা হচ্ছে যে এই যে কিছু কিছু ফল আমরা দেখতে পাচ্ছি যে পাক ধরছে খুব, আপনি সেগুলো বিক্রি করছেন না কাঁচা সহ বিক্রি করছেন? না, এটা সবগুলি মানে মোটামুটি পাকি গেছে। তো এখানে দেখেন না আপনি কোন এটা তো ফলটা কাঁচা, কোনটা ছিঁড়া যায় মনে হচ্ছে। কোন ফলটা কাঁচা হ্যাঁ, কাঁচা সবগুলোই আছে। পাকছে। প্রতিটা ফলে এই যে আপনি দেখেন, হ্যাঁ বুঝতে পারছি। দেখেন কোন ফলটা কাঁচা আছে। প্রতিটা ফল মনে করেন একরকম। এই যে দেখেন, দেখেন আপনি, হ্যাঁ সবই পাক ধরছে, এটা সবই। কোন ফলটা মনে করেন যে ইয়ে আছে। মানে সবগুলো ছিঁড়া যাবে মনে হচ্ছে। হ্যাঁ, প্রতিটা ফলই আপনার মনে করেন যে একরকম, আচ্ছা তাইলে সুন্দর। এখানে আপনি মনে করেন যে যে ফলগুলি আছে এই যে আপনার উপরের দিকে আপনি উপরে দেখেন, দেখছি তো, হ্যাঁ সব একরকম। সবগুলো ওই যে ওই রং পাশে ধরেছে আর কি, same, সব লাল হয়ে গেছে একরকম। একদম। আচ্ছা এখন ভাই আপনার নামটা যদি বলেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার বাড়ি নীলফামারী সদর, খোকসাবাড়ি ইউনিয়ন। আমার বাড়ি সিঙ্গিমারি, ঢাকাইয়াপাড়া। ঢাকাইয়াপাড়া। আপনার জি। মোবাইল নাম্বারটা যদি বলেন। 01798241217। আচ্ছা, আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে পাবো? হ্যাঁ বা অবশ্যই যে কোনো পাবেন। পাইকার পত্র খুঁজলে পাবো? যে কেউ ইনশাল্লাহ, হ্যাঁ। যদি আমার বাগান থেকে কেউ চায় যে হ্যাঁ আমি 1 কেজি ফল নেবো বা আমি দেখতে যাবো, ইনশাল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ মনে আসতে করেন পারবে। যে আসতে পারবে, সমস্যা নাই। আমার লোকেশন খুব ইজি। নীলফামারী বাজার থেকে পশ্চিম দিকে রেল লাইন পার হয়ে দেবীরডাঙ্গা হয়েও আসা যায় এবং গাছবাড়ি হয়ে মনে করেন যে হ্যাসারি হয়েও আসা আসারি যায়। হয়ে আসা যায়, মানে সহজ রাস্তা, জি। সহজ। এইদিকে মনে করেন যে মাজারডাঙ্গার দক্ষিণ সাইড, আর দেবীরডাঙ্গা হয়ে আসলে আজাদ চেয়ারম্যানের বাড়ির ওইখান থেকে উত্তর সাইড। আচ্ছা, এখন মোড় আরেকটা দিতে হয়। বিষয় হচ্ছে যে আপনি যারা আপনার মতো যারা মালটা এবং কমলা চাষ করছে, জি জি এখন আপনি যারা নতুন চাষি যারা করতে চায় আপনার মতো করে বাগান, জি। তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ অবশ্যই দেবেন? পরামর্শ দেবো, সমস্যা নাই ইনশাল্লাহ। মনে করেন যে যদি উনি করতে চায় আমার কাছে পরামর্শের জন্য আসলে ইনশাল্লাহ পরামর্শ দিতে পারবো। কিন্তু একটা কি যে আমার কাছে আমি চারার কোনো সিস্টেম করি না। আমার কথা হলো যে আমি নার্সারিও করি না। আমি ভালো জায়গা দেখা দিতে পারবো যে অমুক জায়গায় যান তারাই করুন, চারা আচ্ছা, পাবেন আচ্ছা। হয়তো ওইটাই ভালো। মানে এক কথায় আপনি পরামর্শ দিতে পারবেন। হ্যাঁ অবশ্যই পরামর্শ কোথায় গাছ দিতে পাওয়া পারবো। যাবে, হ্যাঁ, কিভাবে লাগাবেন। কিভাবে লাগাবেন, হ্যাঁ, আপনি কিভাবে এটাই। করলে আপনি সফল হইতে পারবেন। আচ্ছা, এখন আপনি বলেন, ধরেন যে একজন 30% মাটিতে লাগাবে, জি। এই 30% জমিতে চারা লাগাতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে? আসলে বর্তমান মনে করেন যে খরচ খুব একটা বেশি না। এগুলি চারা অ্যাভেলেবেল বর্তমান 100 টাকা করে আনতে পারবে। তাহলে মনে করেন 30% জমিতে মনে করেন মোটামুটি 130-40টা 30টা-40টা চারা এরকম আচ্ছা বসাইতে পারবে। হয়তো মনে করেন যে তাহলে 10 থেকে 15,000 টাকা চারা ইনভেস্ট করলো, এদিকে জৈব সারটার সবকিছু মিলিয়ে মনে করেন যে হয়তো আরো 5,000 টাকা ইনভেস্ট মানে করলো, মোট 20,000 টাকা। 20,000 যদি উনি বেড়া দেয় চতুর্পাশে, তাহলে কিছু নেট লাগবে 5-6,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে ইনশাল্লাহ মনে করেন যে গাছ আসলে যত্নের উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো কাজ মনে করেন যে আপনি ভালোবাসিয়ে যদি করেন, সঠিকভাবে করতে হবে। এক কথাই সেটাই, যে কোনো জিনিস সঠিকভাবে যত্ন করিয়া করলে অবশ্যই সেখানে আপনি সফল হইতে পারবেন। অবশ্যই। তো ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এই প্রত্যাশায় রাখি। আপনার এই কমলা বাগান আরো সুন্দর হোক এবং আপনার পাইকারি পত্র বৃদ্ধি হোক, ফলন্ত বৃদ্ধি হোক, এই যাক, প্রত্যাশা দোয়া রাখি। করবেন ধন্যবাদ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ।